ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সাথে স্বয়ং তারেক রহমানের যে ঘৃণ্য, নিকৃষ্ট, অসভ্য, বর্বর, ইতরের মতো যে আচরণ পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। যে এটা কি, এটা কোন নেতা? বিএনপি যে আসলে একটা অসভ্যদের দল হয়ে উঠছে, তাদের মধ্যে কোনো সিভিলাইজেশন নাই, স্মার্টনেস নাই, ভদ্রতা নেই। ছাত্রদল সভাপতি, যেই ছাত্রদলের ছেলেদের কিছুটা হলেও অবদান আছে, তারেক রহমান আজকে দেশে এসে কথা বলতে পারছেন, ওপেন রাজনীতি করতে পারছেন। তারেক রহমানের তো কোনো অবদান নেই, তিনি তো ছিলেন পালাতক, মুচলেকা দিয়ে গেছিলেন। জুলাই আন্দোলন বিএনপি ছাত্রদল কেউই সরাসরি করে নাই, যতটুকু করেছে ছাত্রদল করেছে। সেই রাকিবের সাথে যে আচরণ করেছে পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। তবে হ্যাঁ, এখানে জামাত একটা স্মার্ট পলিটিক্স করেছে। জামাত সুযোগে বিএনপির বিরুদ্ধে অসাধারণ ঘটনা ঘটিয়ে দিয়েছে। আপনারা একটা ভিডিওতে দেখেছেন, ময়মনসিংহ অঞ্চলে সম্ভবত একটা সমাবেশে তারেক রহমান রাজার মতো বসে আছেন। রাজা, বিএনপি রাজতন্ত্রের দল, এদের মধ্যে গণতন্ত্র নাই। তারেক রহমান বিএনপি চেয়ারপারসন হয়েছেন কিভাবে? রাজতন্ত্রের মাধ্যমে। মা এবং বাপের পরিচয়, কোনো কাউন্সিল হয়েছে না, স্থায়ী কমিটি বসে বানিয়ে দিয়েছে। রাজার ছেলে রাজা। নিজেরা গণতন্ত্র প্র্যাকটিস করে না, এরা গণতন্ত্র চায়। বিএনপি আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা ভোট চুরি করে ক্ষমতা আসতে চায়। প্রমাণ হচ্ছে এই যে বিএনপি এখন ভোটের পরিবেশ নষ্ট করতে দেশব্যাপী জামাতের উপর এবং নারীদের উপর পরিকল্পিত হামলা করছে, যাতে ভোট স্থগিত হয়ে যায়। তো দর্শক, এইখানে ভিডিওতে যেটা দেখা গেছে যে রাজা, এক মনার্ক, লন্ডন ফেরত, বিলেত ফেরত এক মুফতি রাজা হুজুর বসে আছেন খুব ভাবে। তার পাশে রানী, ফার্স্ট লেডি ডাক্তার জুবাইদা রহমান বসে আছেন। যিনি বসে আছেন ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশের রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে এক বিন্দু পরিমাণ অবদান নেই এবং তিনি বাংলাদেশের নাগরিক না। তারেক রহমান ব্রিটিশ নাগরিক ছিলেন কি ছিলেন না, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, ওগুলো ছেড়ে তিনি এসেছেন, যদি থেকেও থাকতেন। কিন্তু জুবাইদা রহমান আমি নিজে দেখেছি, তার হাতে ব্রিটিশ পাসপোর্ট, তিনি কিন্তু ভোটার হন নাই। তারেকের কন্যা জাইমা ভোটার হয়েছে, জাইমা আমার বন্ধু ছিল, ও ভোটার হয়েছে, কিন্তু ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু ভোটার হন নাই। তো একজন ব্রিটিশ সিটিজেনকে পাশে বসিয়ে রেখেছে রানীর মতো। আর তারেক রহমানের আশেপাশে কারা? যাদেরকে আমরা গত 15-16 বছরে দেখিনি, জাতি চেনে না, থাকলেও লোকাল কোনো ছাত্র নেতা, এই জাতীয় নেতা না, তারা বসে আছে পায়ের উপর পা তুলে। একটু তারেক রহমানের পায়ের কাছে একটু জায়গা পেতে চেয়েছিলেন রাকিব ভাই। রাকিব ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, অনেক সমালোচনা করি, গালাগালিও করি, কিন্তু তারপর আমার বড় ভাই, আমি তাকে রেসপেক্ট করি। আর রাকিব ভাই ভালো লোক, জানেন যে আমরা গালাগালি করি, তারপরও আমাদেরকে স্নেহ করেন, কিংবা কাছে পেলে জড়িয়ে ধরবেন। ছাত্র দলের আপনারা যারা আমাদেরকে অনলাইনে গালাগালি করেন, আমরা সমালোচনা করি, ওটাকে আপনারা গালাগালি বলেন, যাই বলেন, আসলে কিন্তু সিনিয়র ছাত্র দল নেতাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, আমাদের বন্ধু বান্ধবেরা, অনেকে বড় ভাই, অনেকে বন্ধু বান্ধব, মজার হাসি তামাশার সম্পর্ক, হোয়াট এভার। তার রাকিব ভাই অনেক সরল মনের মানুষ, অনেক বয়স হয়েছে, আমরা এই কারণে সমালোচনা করি, কিছু উল্টাপাল্টা কথা কাজ করতে হয়, বানোয়াট কল্প কাহিনী ছড়াতে হয়, নির্বাচনে হারার পর মুখ ঢাকার জন্য অনেক কিছু করেন উল্টাপাল্টা। কিন্তু বাস্তবে এই রাকিব ভাই সরল মনের মানুষ। তিনি তারেক রহমানের পায়ের কাছে একটু জায়গা চেয়েছিলেন, এক ফাঁক থেকে এসে পায়ের কাছে বসেছিলেন। কিন্তু তারেক রহমানের যে সিকিউরিটি, অনেকটা গলা ধাক্কা দিয়ে, কুকুরকে যেরকম লাথি দিয়ে সরিয়ে দেয়, অনেকটা ওইভাবে গলা ধাক্কা দিয়ে রাকিব ভাইকে উঠিয়ে দিয়েছে। বলছে, যাও যাও, এখান থেকে যাও, এখানে বসো কেন? তো দর্শক, এখানে এই যে সিকিউরিটিটা তারেক রহমানের, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে নেতা নেত্রী এর আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন যে ছাত্র দলকে তারেক রহমান কাছে যেতে চান না, ধাক্কিয়ে। এর আগেও আপনারা দেখেছেন যে তারেক রহমান গাড়ির সামনে থেকে তার সিকিউরিটিরা রাকিব ভাইকে ধাক্কিয়ে দূরে সরিয়ে দিয়েছে। তো দর্শক, সিকিউরিটি তাকে উঠিয়ে দিয়েছে। তারেক রহমান নিজেও যেহেতু ওই রাজা, তিনিও সামনে উঠিয়ে দিয়ে আরো ধাক্কা দিয়ে দিয়েছে, যা ওই সামনে বসে, সামনে বসে, এখানে কি একটা ওইখানে বসে, ওটা এইটা, এই যে পায়ের কাছেও জায়গা পাবে না, পা থেকে অনেক দূরে থাকতে হবে।
মানে এটা কি রাজা আর প্রজার সম্পর্ক, কোনো সম্মান নাই বিএনপির কাছে ছাত্র দলের। এরা রাজা প্রজা, এরা কাজের লোক। অথচ এই রাকিবদের কারণেই এই ছাত্র দল যতটুকু হোক, যতটুকু সংগ্রাম করেছে ছাত্র দল করেছে, বিএনপি করে নাই। আজকে তারেক রহমান কি অপমান করছে। এটি হচ্ছে রাজতন্ত্র, এটি হচ্ছে বিএনপি। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস না জিএস একজন আছে ছাত্র দলের, এরকম ভৃত্যের মতো তারেক রহমানের পায়ের কাছে বসে আছে, পায়ের কাছাকাছিও যেতে পারে না, অনেক দূরে বসতে হয়। দেখেন এখানে ওভারঅল যদি চিত্রটা দেখেন, এই ছাত্রদল, রাকিব, আরো যারা আছে, এর আগে একটা ভিডিও আপনারা দেখেছেন, অনেকে না দেখলে আমি বর্ণনা করছি। রাকিব ভাইরা তারেক রহমানের কাছে যেতে পারে না, যেতে পারলে মনে করেন বিরাট কিছু। একটু তারেক রহমানের পিছনে বসতে পেরেছেন, রাকিব একজনের মাধ্যমে ছবি তোলে, ছবি তোলে আঙ্গুলে দেখাচ্ছে, ওইটা ভাইরাল হয়ে গেছে। এবার তারেক রহমান পাশে যেতে পারে না, তার কাছে যে একটু ছবি তুলতে পারলে তারা এটাকে বিরাট অ্যাচিভমেন্ট মনে করে। জাইমা রহমান, সে বিএনপির কিছু কোনোদিন রাজপথে নেমেছে না, কোনো অবদান আছে? কোনো অবদান নাই। সেই জাইমা রহমানকে একটু সালাম দিতে পেরে সেই ব্যক্তিত্বহীন যে ছেলেটা ভিপি নির্বাচন করেছিল, আবিদ নাকি, ও খুশিতে খুশি, ওইটি ওর জীবনের সেরা অর্জন। তাহলে বিএনপি চেয়ারপারসন বা বিএনপি নেতাদের সাথে মাঠের ত্যাগী নেতাদের সম্পর্ক হচ্ছে রাজা প্রজার মতো, মালিক ভৃত্যের মতো। এটা স্পষ্ট হলো, আমরা নিন্দা জানাই। এখানে রাকিবরা আরো সম্মান ডিজার্ভ করে। হাইব্রিডদের দল, যারা পুরনো বিএনপি, তো সব বিএনপি ছেড়ে জামাতে এসেছেন, এখনো যারা করছেন ওটা ছাড়েন আপনার। এটা নব্য বিএনপি, এটা ভারতপন্থী বিএনপি, যারা খালেদা জিয়া, জিয়াউর রহমানকে ভালোবেসে বিএনপি করেন, ওটা সময় আছে, এখনো ছাড়েন। 12 তারিখের আগে ছেড়ে দেন, 12 তারিখের পর জামাতে লাইন পাবেন না। যা লাইন আছে এখন করেন, লাইন করেন, এখন করেন। তো এই সুযোগে জামাত যে কাজটা করেছে, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী প্রচারণা বাচ্চাদের জড়িয়ে ধরে কিছু ছবি তুলেছেন। ডাক্তার শফিকুর রহমান নিজেও এই দৃশ্যটা ফেসবুকে পোস্ট করেছেন, এবং সারাদিনে ভাইরাল নিউজগুলোর মধ্যে এটা একটা। ডাক্তার শফিকুর রহমান ইংরেজিতে লিখছেন, দেয়ার স্মাইলস, দ্য লাফটার, দ্য ড্রিমস, দিস ইজ দি বাংলাদেশ উই আর বিল্ডিং। এর মানে বাচ্চারা শফিক দাদুকে জড়িয়ে ধরেছে, অন্যরকমের একটা আবহ। তো এই পরিস্থিতিতে এই বিষয়টাকে জামাতের লোকজন, যে পরিবারতন্ত্রের দিন শেষ, তোমরাই আগামের বাংলাদেশ, তোমরাই প্রধানমন্ত্রী হবে, পরিবারতন্ত্রের বাংলাদেশ আর থাকবে না। এর মানে এই যে তারেক রহমান যে পরিবারতান্ত্রিক নেতা, এগুলো চলবে না, এসব পরিবারতন্ত্র চলবে না। এবং তোমরা নেতা হবা, ওই যে দেখো না ছাত্রদল তারেক রহমান সম্পর্ক রাজা প্রজার মতো, না, এটা চলবে না, সম্পর্ক হবে অন্য ধরনের। তা আমরা এটা দেখছি দর্শক। তা আমরা এই রাকিব ভাইয়ের সাথে যে ঘৃণ্য আচরণ করেছেন, সব জায়গায় বিএনপি এলোমেলো হয়ে গেছে, এটা পরাজয়ের আলামত। ছবি তুলতে যে এলোমেলো, জাইমাকে কুর্নিশ করতে, এটা নতুন বাংলাদেশের সাথে যায় না। এই যে যা ঘটনা ঘটছে, ওভারঅল সবগুলো বিএনপি পরাজয়ের আলামত।